ভাই আপনি তো এখন ভাইরাল হয়ে গেছেন, আপনি এখন যদি রাস্তার পাশে নাও বসেন তো দর্শক খুঁজে খুঁজে আপনাকে বের করবে, আপনার খুঁজতে হবে না। সেক্ষেত্রে আপনার কিছু একটা ব্যবস্থা করেন, দোকান বন্ধ কিছু। তারপরেও বলবো যে তিলে তিলে গড়া এই জায়গাটা গত 1.5 বছর। বাকি যারা আসছে ওনারা তো নতুন, 1 মাসও হয় নাই, কিন্তু আমাদের আসলে আমাদের শ্রম গ্রাম সব কিন্তু এখানেই। এই জায়গাটায় এখান থেকে আপনার মায়া ছাড়তে পারছেন। সরকারি জায়গায় মায়া করে তো লাভ নেই না, মায়া করতে করার লাভ নাই, ঠিক আছে। তারপরেও হচ্ছে গিয়ে গত 1.5 বছর সেম প্লেসে সেম জায়গায় দোকানদারি করতেছি। এখন কয়েকজনের ইয়ার কারণে কিন্তু আজকে হয়তো আসলে কিন্তু আমরা দিন শেষে কিন্তু সবাই একটা না একটা রিজনে কিন্তু আমরা এখানে ব্যবসা করতে আসি। যদি আমাদের যদি আর্থিক অবস্থা বা আমাদের ফাইন্যান্সিয়াল যদি অবস্থা যদি ভালো থাকতো আমরা হয়তো এখানে আসতাম না। তো আমরা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করবো বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদেরকে যদি একটু শিথিল করে যদি আমাদের একটু নিয়মের মধ্যে এনে ডিসিপ্লিনের মধ্যে এনে যদি আমাদেরকে একটু সুযোগ দেওয়া হয়, ডাল ভাত খেয়ে বাঁচতে পারবেন, ডাল ভাত খেয়ে ইনশাল্লাহ বাঁচতে পারবো। কেক খাবেন না? কেকের কথা কি বলবো, আসলে সবই যেটা বলতেছিলাম যে আমাদেরকে যদি একটু শিথিল করে যদি নিয়মের মধ্যে এনে যদি আমাদেরকে একটু ব্যবস্থা করে দেওয়া যায়, আমার মনে হয় যে আমাদের জন্য উপকার হয়। কারণ দিন শেষে কিন্তু আমরা সবাই কিন্তু একটা সিচুয়েশনে এসেই কিন্তু আমরা রাস্তায় বিজনেস করতেছি, রাইট? সো আমাদের দিকে একটু তাকাবেন প্লিজ, ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় বলবো, যাদের জন্য হচ্ছে গিয়ে পরিবেশ নষ্ট হচ্ছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপাতত এইগুলো থেকে একটু বিরত থাকেন, জিনিসটাকে একটু শিথিল করতে দেন। আর ইউটিউবার ভাই বোন যারা আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা একটু আমাদেরকে হেল্প করবেন। কারণ হচ্ছে গিয়ে আপনাদের কারণেই আজকে সারা বাংলাদেশে আমরা পরিচিতি পাইছি, আগারগাঁয়ে এত জমজমাট হয়েছে শুধুমাত্র ইউটিউবার ভাই বোনদের জন্য। সো আপনারা যদি আমাদেরকে একটু স্যাক্রিফাইস করেন, আমাদেরকে যদি একটু সাহায্য সহযোগিতা করেন, আমার মনে হয় ইনশাআল্লাহ আমাদের আশা করি প্রবলেম হবে। আচ্ছা ভাই, আপনি কখন আসছেন? আমি আসছি মোটামুটি আধা ঘন্টা হয়েছে। কয়টা কেক নিয়ে আসছেন আজকে? এখন পর্যন্ত আমার কেক আসে নাই, আমি আসছি জাস্ট পরিবেশটা একটু ভিজিট করার জন্য। আপনি আসছেন একটু ভিজিট করার জন্য, অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থা বুঝে ব্যবস্থা, যদি অবস্থা হয় কেক ব্যবস্থা ভাবে নিয়ে আসবেন, ওভাবে নিয়ে আসবেন। আচ্ছা, কেক যদি আনফরচুনেটলি যদি আছে কেক না বিক্রি হয় তখন এই কেকগুলো কি করা যাবে? 50টা কেক হয়, এখন কি করতে হবে? সবাইকে খাওয়াই দিতে হবে, কিছু করার নাই। ফ্রি খাবে না? কিছু করার নাই, কারণ পুলিশ ভাইরা র্যাব ভাইরা আছে তাদেরকে ফ্রি খাওয়াবেন, সবাইকে খাওয়াই দিতে হবে। কারণ আমাদের এসির নিচে সর্বোচ্চ কয়েক ঘন্টা রাখা যায়, এটা ফ্রিজিং করা ছাড়া মিনিমাম 5 ডিগ্রি নিচে যদি না রাখা হয় জিনিসটা নষ্ট হয়ে যায়। কয় ঘন্টা পরে নষ্ট হয়ে যাবে? ধরেন আমি যদি এখনো রেখে দিই, রাতে 12টার মধ্যে এগুলো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম, কারণ আমরা এই জিনিসগুলো সকাল থেকে বানানো শুরু করে, হ্যাঁ। আর যেগুলো একদম লাস্ট মোমেন্টে বানানো হয় এগুলো হয়তো আগামীকাল মানে সকাল 7টা পর্যন্ত ধরে রাখতে পারবো, কিন্তু যেগুলো সকালে বানাইছে এগুলো রাতে 12টার মধ্যে এগুলো। আমার কেক এখনো আসে নাই ভাইয়া, সিচুয়েশন বুঝে ব্যবস্থা। দেখি সিচুয়েশন কি বলে, যদি সিচুয়েশন যদি ভালো হয় ইনশাল্লাহ পাবে।